প্রতিটা মেয়ে যখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে বা হাজবেন্ডের ঘরে আসে তখন তার একটি স্বপ্ন থাকে পরিপাটি আর নিখুঁত সুন্দর সিমসাম একটি সংসার। কিন্তু শ্বশুরবাড়ি নামে যে জেলখানা সেটাতে কিন্তু দিনের পর দিন বছরের পর বছর যে কন্ডিশন থাকে সেই কন্ডিশনগুলি মেনটেন করতে করতে কোনো নারী বা মেয়েদের পরের বাড়ি বা শ্বশুরবাড়ি কিংবা হাজবেন্ডের ঘরে এসে দেখা যায় অনেকে খুব দ্রুত সেই সফলতাটা সাকসেসফুল হয় বা অর্জন করতে পারে, আবার অনেকের দেখা যায় মধ্যবয়স কিংবা কারো দেখা যায় হয়তোবা বৃদ্ধ বয়সও সেটা জোটে না, এমনকি কবরও চলে যেতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ফজর 5টা মানে ভোর 5টা 15 মিনিটে ঘড়ির অ্যালার্ম দিয়েছি আগের দিন রাত্রে, যাতে করে ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠতে পারি। ছেলে মেয়েদের স্কুল কলেজ বন্ধ হলেও এরপরে সংসারের কিছু দায়বদ্ধতা কিছু দায়িত্ব বাধ্যতামূলক হয়, যার কারণে আসলে ওই সময় বা তার চাইতে আরও কম সময় কিংবা 4:30 5টায়ও কিন্তু ঘুম থেকে উঠতে হয়। আজকে আমি ভোর 5টা 15 থেকে সকাল 11টার মধ্যে সংসারের রেগুলার কাজগুলো যেভাবে শেষ করেছি, চেষ্টা করব আজকের ছোট্ট এই মিনি ভিডিওতে আপনাদের মাঝে আমার মতো করে আমার ভিডিওতে আমার চ্যানেলে তুলে ধরতে। আশা করি আপনাদের ভালো লাগবে। যখন আজানের সঙ্গে সঙ্গে মোবাইলের অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠি তখন নামাজটা করে চাইলেও কিন্তু আবার যে ঘুমাবো সেটা কিন্তু হয়ে ওঠে না। ফিজিক্যালি যদি সুস্থ থাকি অবশ্যই আলহামদুলিল্লাহ ফরজটা আদায় করি। এর পাশাপাশি দেখা যায় মাঝে মাঝে হয়তো বা 1 2 3 পারা না 2-1 পেজ বা 2-1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। সংসারের সব কাজ যে একদিনে করা যায় বা একদিনে করা হয়ে ওঠে এমন কিন্তু না। আমি ভোরে ভোরে উঠে এই মাছটা আমি সরাসরি পানিতে ভেজাতে দিয়ে দিয়েছিলাম। তার আগে আমি হারপিক দিয়ে আমাদের হাউসটা ভালোভাবে একদম ক্লিন করেছি। তার আগের দিন রাত্রের 2-1টা হাঁড়ি পাতিল ছিল, প্লেট ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। প্রথমত শীতকাল, তার উপর বেলা ছোট। এরপরে আমি ফজরের আজানের সাথে উঠে যদি আবার 30 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আরাম করতে যাই, ঘুমাতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার অনেক বড় একটা সময়ের লোকসান হয়ে যাবে। এতে করে আমার সংসারের সমস্ত রেগুলার কাজগুলো জমে থাকবে। শীত, বর্ষা, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীতু, বসন্ত, যে কোনো ঋতুতে যে কোনো সময় আপনি যদি আপনার সংসারের প্ল্যান অনুযায়ী কাজ করেন আর আপনার সংসারের কাজগুলি আপনি কিভাবে করবেন, আপনার ফ্যামিলি মেম্বারের চাহিদাটা আপনি কিভাবে মেটাবেন, শুধুমাত্র সেটা আপনিই বুঝবেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার সংসারের খুঁটিনাটি কাজকর্মগুলি আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে নতুন যে সকল বোনেরা আমার ছেলের বয়সে মেয়েদের বিয়ে হয় বা আমার ছোট বোনদের বিয়ে হয়, নতুন গৃহিণীরা, চাকরিজীবীরা বা ছোট বাচ্চার মায়েরা আমার এই সকল ভিডিও দেখে কিছুটা হলেও নিজেকে নিজে সাপোর্ট করতে পারে, নিজের কিছুটা হলেও উপকার করতে পারে। তো তাদের উদ্দেশ্যে আমার এই সকল ভিডিও মেক করা। আর আমি ভোরে ভোরে 5টায় উঠে আরাম না করে কিন্তু আমি সবার আগে নামাজটা করে ঘর দুয়ার ঝাড়ু দিয়েছি। সেই সাথে আমি ফ্রিজ থেকে তার আগে মাছটা বের করে রেখেছি। ওই মাছটা আমার হাজবেন্ড আরও কয়েকদিন আগে এনেছিল, যেটা আস্ত অবস্থায় রেখেছি। পরবর্তী সময়ে আমি শক্ত থাকা অবস্থায় এর আঁশটা অফ স্ক্রিনে ছাড়িয়ে নিয়েছি। পাশাপাশি আমি কিভাবে মাছটা কেটেছি, মাছের আঁশটে কিভাবে গন্ধ যাবে সেটাও আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আসলে রেগুলার কাজের মধ্যে যদি আপনি চান যে সব রান্নাবান্না থেকে শুরু করে গোসল করা, কাপড় কাচা, ঘর ঝাড়ু, ডাইনিং, ড্রয়িং, এমনকি আপনার সমস্ত ফার্নিচার ঝাড়ু, মশলা বাটা, এগুলা কিন্তু একদিনে কখনোই সম্ভব না। সেটা যত পরিপক্ক কিছু স্মার্ট আর পরিপক্ক গৃহিণী বড় বোনেরা আছেন যারা কিন্তু খুব বেশি স্মার্ট, তাদেরকে যে আমি কাজ শেখাবো, কোনো কিছু শেখাবো, সেই দুঃসাহস বা স্পর্ধা আমি কখনো দেখাতেই পারি না। মোটে আমি একদম ফজরের আজানের সঙ্গে উঠে আগে আমি ভাড়াটিয়ার জন্য মোটরটা মানে অন করেছি আর টাঙ্গি 2টা ফিল আপ করে এরপরে ঘর দুয়ার ঝাড়ু, তারপর নামাজ কালাম। কারণ আমি আগের দিন রাত্রে যেহেতু আমি মাইন্ড সেট করে রাখি যে পরের দিন আমি কি কাজ করব, সেক্ষেত্রে আমার কাজ করতে খুব বেশি প্যারা বা কষ্টে পড়তে হয় না। তাই রেগুলার কাজগুলি আমি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে করি আর এইভাবে আমার কাজগুলি খুব দ্রুত
দ্রুত হয়ে যায়। মূলত যেদিন আমি গোসল করব সেই দিন খুব বেশি পরিমাণ কাপড় না হলে আমি কাপড় কাছি না। তার পাশাপাশি যখন আমার মনে হয় বিছানার চাদর, বালিশের ওয়ার অথবা কাঁথা কোনো কিছু আমি এসব ধুয়ে দিব, কিংবা ফোমের যে ওয়ার বা কভার রয়েছে, বেডশিট, মশারি, সেক্ষেত্রে সেদিন কিন্তু আমি আর রান্নাবান্নার ঝামেলাতে যাই না। এই মাছটা আমি কেটে রেখেছিলাম, যেহেতু আমি ভোর 5টা 15 মিনিট আজানের সঙ্গে সঙ্গে উঠেছি, তাই সেই দিন কিন্তু ওই মাছটা আমি রান্না করব না। এরপরেও কিন্তু আমার হাতে সময় থাকার পরেও আমি মাছটা কেটে একদম ফ্রেশ নিখুঁত পরিপাটি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যাতে করে পরের দিন নিজেকে কিছুটা সময় দিতে পারি। যেহেতু আমি ইউটিউবিং করি, পাশাপাশি আপনাদের কিছুটা উপকারের জন্য আমি ভিডিও মেনটেন করব, মেক করব, সেগুলো শেয়ার করব। এই জন্য নিজেকেও একটু সময় দিতে হবে। আর 5 ওয়াক্ত যখন আজান হবে, আমি একজন মুসলমান, ফিজিক্যালি আমি যদি সুস্থ থাকি সেটাও আমার অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। অন্যদিকে প্রায় এখন 9:30টার মতো বাজে, আমি কাপড় কেচে দিয়েছি অফ স্ক্রিনে। এখন এই কাপড়গুলি আমার ছোট ছেলেকে দিয়ে আমি ছাদে পাঠাবো। মাঝে মাঝে আমার ছেলেরা এই বিষয়টায় টুকটাক হালকা পাতলা আমাকে হেল্প করে, বিশেষ করে বেশিরভাগ কিন্তু আমার ইনান মানে আমার ছোট ছেলেই করে, বড় ছেলে খুব একটা আমাকে যে হেল্প করে এমন কিন্তু না। সময় যে আপনি স্টিল রেগুলার কাজগুলি রুটিন অনুযায়ী মেনটেন করতে পারবেন এমন কিন্তু না। যেমন ধরেন গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এই যে দেখতে পাচ্ছেন কড়াইতে এখানে রয়েছে বরবটি ভর্তা, ভাজি, সাথে টমেটো ভাজি, আরও হালকা পাতলা টুকটাক রান্না করা। বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এই যে শাকটা দেখতে পাচ্ছেন, এটাও রান্না করেছি। সেক্ষেত্রে আসলে বলা চলে যে ন্যাচারালি আমার যে রেগুলার কাজগুলি রুটিন, নিজের মানসিক রুটিন অনুযায়ী আমি করি, সেগুলা ন্যাচারালি কিন্তু চেঞ্জ হয়ে যায়। 5টা 15 মিনিট আমি আগের দিন রাত্রে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আর ভোর 5টা 15 মিনিট থেকে 11টা মানেই হচ্ছে প্রায় দীর্ঘ স্টিল আমি কাজ করেছি। আমার সংসারের রেগুলার কাজ যেগুলি, সেগুলি প্রায় 5 থেকে 6 ঘন্টা প্লাস। ভোরে উঠে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আমি নামাজ করেছি সেটা শেয়ার করিনি, আমি রুটি বেলা থেকে শুরু করেছি সেটা শেয়ার করিনি। আমাদের যেমন কিছুটা আরামের প্রয়োজন, তেমন কিন্তু মোবাইলের স্পেসের প্রয়োজন, সে অনুযায়ী সব কিছু কিন্তু চাইলেও রেকর্ড করা হয় না। আর আমি ভিডিও শুরুতেই বলেছি, আমার চ্যানেলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মতো করে আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। সংসার জীবনের এই 20টা ধাপ, 20টা বছর এমনি এমনি কিন্তু পার হয়নি। আমিও কিন্তু ছোট বাচ্চার মা ছিলাম, একটা সময় নতুন গৃহিণী ছিলাম। আস্তে আস্তে কাজ করতে করতে কিন্তু এই অবস্থানে এসেছি। আর আমাদের সময় কিন্তু তেমন ইউটিউব এইভাবে আপডেট ছিল না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চুলাটাও কিন্তু একদম ডিপ ক্লিন করে নিচ্ছি, একদম সিম্পল ওয়েতে। আর এই যে চুলার ধারাটা এইভাবে আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি, খুব সাবধানে আপনারা পরিষ্কার করবেন, এতে কিন্তু হাত কেটে যাওয়ার পসিবিলিটি খুব বেশি। যদিও আমার হাত অনেকবার কেটেছে, তারপরেও আপনাদের সাবধানতার জন্য আপনাদের সাথে আসলে শেয়ার করা। একজন মেয়ে যখন বাপের বাড়ি থেকে বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসে, হয়তোবা কেউ কেউ ভাগ্য ভালো যদি হয়, গর্ভধারিণী মা বাবা, পরিবার পরিজন, আপন ভাই বোন সবাইকে ফেলে রেখে শ্বশুর বাড়িতে যে পরিবারে আসে, সেখানে ভাগ্য যদি ভালো হয় বা ভাগ্য সহায় হলে কিন্তু খুব সহজে নিজের মতো পরিবারটা কিন্তু সংসারটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজের সংসার নিজের মতো পরিপাটি নিখুঁত করে নিতে বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে সেই মেয়েটা একটা সময় বউ থেকে মা থেকে অর্ধ বয়সে নারী, এমন অর্ধ বয়স ছাড়িয়ে বৃদ্ধ বয়সেও চলে যায়, কিন্তু নিজের সংসারটা নিজের মতো পরিপাটি নিখুঁত করে নিতে চাইলেও কিন্তু শ্বশুর বাড়ি অথবা শ্বশুর বাড়ির কিছু ফ্যামিলি মেম্বারের জন্য নিজের মতো করে কিন্তু করতে পারে। আর সেজন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক মেয়ের মায়েরাও কিন্তু দায়ী থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে আমি এখন ছোট বোন অথবা যে সকল বোনদের বিয়ে হচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি একটি মেসেজই করব, আপনারা 5, 10, 15 বছর এইভাবে করে ধৈর্য ধরুন। একটা সময় দেখবেন আপনার আশেপাশে যারা থাকবে, শ্বশুর শাশুড়ি থাকলে তারা কিন্তু মারা যাবে, ননদ যদি থাকে তাদের বিয়ে হয়ে যাবে, দেবর থাকলে সেও হয়তোবা আগে বিয়ে করে নিয়েছে, কিংবা বিয়ের পরে ভেড়া হয়ে যাবে। শাশুড়দের কথা কি বলবো, তারা আগে থেকে তাদের বউদের জুতো পিটিয়ে খেয়ে ভেড়া হয়ে থাকে। কিন্তু সব পরিবার, সব পরিজন, সবার ম্যাচুরিটি বা মেন্টালিটি কিন্তু কখনোই এক হয় না। তো ভোর 5টা 15 মিনিট থেকে উঠে 11টার মধ্যে আমি যে সকল কাজ করেছি, সব কিছু যতটুকু সম্ভব হয়েছে আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু প্ল্যান কাজ করে। সকালে কি রান্না করবেন, কি নাস্তা তৈরি করবেন, ব্রেকফাস্ট কি হবে, বিকালে স্ন্যাক্স কি হবে, সব কিছু আগের দিন আপনি প্ল্যান করে রাখবেন, তাহলে দেখবেন পরের দিনটা অনেক সুন্দর, নিখুঁত আর পরিপাটি
সংসার গোছানো সাথে সাথে আপনার দিনটাও কিন্তু সুন্দর যাবে। আর আজকের এই ভিডিওতে বলাতে কারো মনে কষ্ট পেয়ে থাকলে, ভুল ভ্রান্তি আসলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পাশাপাশি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।